দর্শক, জ্বালানি তেল পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকে রাজধানী পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখেছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। যুক্ত হচ্ছে সরাসরি তার সাথে। সাজ্জাদ, ছুটির দিন পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন? জি ভাবনা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকেও কেউ কেউ অপেক্ষা করছেন তেল নিতে। তো ধারাবাহিকভাবে তারা অপেক্ষা করে যাচ্ছেন এবং কি ক্রমান্বয়ে তারা আসছেন লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর তারা তেল নিতে পারছেন। তবে সম্প্রতি তেলের মজুদের বিষয়টি নজরে আসার পর সরকার পরীক্ষামূলকভাবে অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে কেউ অতিরিক্ত তেল মজুদ করছে কিনা সেই বিষয়টিও নজরদারিতে আনার জন্য চেষ্টা করছে সরকার। তো ধারাবাহিকভাবে আমরা যেটি বলতে পারি যে পাম্প কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা অতীতে যে পরিমাণ তেল ডিপো থেকে সরবরাহ করত সেই সমপরিমাণ তেল এখনও সরবরাহ করে যাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব এই দেশের মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে তেল মজুত করার একটি ধারণা থেকে তারা অতিরিক্ত তেল সরবরাহ করছে। তারা অনেকেই ভাবছেন যে হয়তো জ্বালানি তেল পুড়িয়ে যাবে, সেই সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মজুত করে আসছেন। তো আমরা যেটি বলতে পারি যে এই ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা এখন একজন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কী পরিমাণ সংকট দেখতে পাচ্ছেন। আমরা 24 ঘন্টায় তেল দিচ্ছি, খুব প্রেশার আছে, সবসময় তেল নিতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। মন্ত্রণালয় ডেপোগুলো থেকে আমরা সেভাবে ঠিকভাবে তেল পাচ্ছি। আর অ্যাপস চালু হয়েছে, যারা অ্যাপসে তেল নিচ্ছেন তাদেরকে আমরা 10 লিটার দিচ্ছি, আর যারা স্বাভাবিকভাবে তেল নিচ্ছেন স্বাভাবিক লাইনে তাদেরকে আমরা 1000 টাকার তেল দিচ্ছি মোটরসাইকেলের জন্য। কোনো অসুবিধা হচ্ছে না। জি, যেমনটি শুনছিলাম যে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছিল যে জ্বালানি তেলের মজুদ ঠেকাতে সরকার যে অ্যাপ চালু করেছে, সে অ্যাপের মাধ্যমে যারা তেল সরবরাহ করছেন তাদেরকে নজরদারিতে রাখার একটি প্রক্রিয়ায় পাইলটিং প্রকল্প হিসেবে সরকার এটি চালু করেছে। তো আমরা আশা করছি যে এই যুদ্ধবিরতির ফলে যে তেলের সংকট বিরাজ করছে দেশে, সেটি হয়তো অচিরে কাটিয়ে যাবে। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তেলের সংকট নেই, এবং কি আমরা সম্প্রতি জানতেও পারলাম জ্বালানি যুগ্ম সচিব যেটি বললেন যে 2 মাসের পেট্রোল ও অকটেন মজুত রয়েছে। তারপরও আমরা এখনও দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে বিভিন্ন গাড়ি তেলের সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে যারা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য এই দীর্ঘ লাইনে অপেক্ষাটি একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কেউ কেউ রাত থেকেও অপেক্ষা করছেন। তো এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। এখনও পর্যন্ত তেলের যুদ্ধবিরতির প্রভাব কিন্তু দেশের তেল সরবরাহের লাইনে এখনও প্রভাব পড়েনি বলে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।